আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? রিপা হোমের রেসিপি নিয়ে আবারও হাজির হয়েছি আপনাদের সামনে। আজ দেখাবো কিভাবে ঘরোয়া পদ্ধতিতে ঘি তৈরি করা হয়। ঘি বানাবো বলে অনেকদিন যাবৎ দুধ জাল করে সর ফ্রিজে তুলে রেখেছিলাম। সরগুলো ফ্রিজ থেকে নামিয়ে রেখে নর্মাল হয়ে গেলে তা শিলপাটায় ভালো করে মিহি করে বেটে নেব। খুবই মিহি করে বাটতে হবে যেন কোনো দানা অবশিষ্ট না থাকে। মিহি করে বাটা হয়ে গেলে যে পাত্রে ঘি তৈরি করব সে পাত্রে সরগুলো রেখে দেব। বেটে রাখা সরগুলোতে হাফ কেজি মতন পানি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছেন সরগুলো এ পর্যায়ে পানির সাথে খুব ভালো করে মিক্স হয়ে গিয়েছে। এখন মিশ্রণটি চুলোয় বসিয়ে দেব। সরের মিশ্রণটি যখন টকবকে ফুটে উঠতে থাকবে তখন উপরে ধীরে ধীরে ঘি ভেসে উঠতে থাকবে। অনেকটা সময় জাল করার পর এবার ঘিগুলো খুব স্পষ্টভাবেই ভেসে উঠতে দেখা যাচ্ছে। এভাবেই ততক্ষণ পর্যন্ত জাল করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত সম্পূর্ণ ঘিটা তোলা হচ্ছে। আমি আজ এখানে কতটুকু সর নিয়েছি বা কতটুকু ঘি বানাচ্ছি তা আমি বলছি না, কারণ ঘি যে যার ইচ্ছে মতো যতটুকু সর হবে ততটুকু দিয়ে বানাবে। তাই ঘিয়ের পরিমাণটা মূলত আপনারা সর কতটুকু রাখছেন তার উপর নির্ভর করে। রান্নার এই পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি সর থেকে ঘি খুব সুন্দর মতো আলাদা হয়ে আসছে, আর এভাবেই আরও কিছুক্ষণ নাড়তে থাকলে আরও ঘি আলাদা হয়ে আসতে থাকবে। আমরা এখানে ততক্ষণ পর্যন্ত জাল করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত সরগুলোর রং বাদামি হয়ে আসছে, কারণ বাদামি হয়ে আসলেই আমরা বুঝতে পারবো যে এর থেকে আর কিছু বের হওয়ার নেই। সরের গা থেকে সব ঘি ছেড়ে এসেছে। এই পর্যায়ে আমি চুলাটি অফ করে নিচ্ছি। চুলো থেকে নামানোর পর ঘিগুলি নাড়াচাড়া করে ঠান্ডা করে নেব। আপনারা কিন্তু শুরুতেই দেখে নিয়েছিলেন আমি এক বাটির মতো সর নিয়েছিলাম, তাতে কিন্তু প্রায় অনেকটা পরিমাণেরই ঘি হয়েছে। এখন আমি ঘি স্ট্রেনারের সাহায্যে ছেঁকে নেব যাতে কোনো দানা অবশিষ্ট না থাকে। একটি চামচের সাহায্যে সরের গায়ে লেগে থাকা অবশিষ্ট ঘিগুলো চেপে চেপে ছেঁকে নেব। এইবার ঘিগুলো যেই পাত্রে প্রিজার্ভ করব সেই পাত্রে ঢেলে রাখবো। এক বাটি সর থেকে কিন্তু বেশ খানিক পরিমাণেরই ঘি তৈরি হয়েছে। এভাবেই যদি ঘরোয়া পদ্ধতিতে এত পরিমাণে ঘি তৈরি করা যায় তাহলে তো ঘি কিনে খাওয়ার প্রয়োজনই পড়বে না। আর এভাবেই তৈরি হয়ে গেল আমাদের ঘরোয়া পদ্ধতিতে ঘি। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।